বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় রাষ্ট্রপতি নির্বাচনে যাচ্ছে এবার, কারণ রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিচ্ছে বিরোধী দল জামায়াত ইসলামীও। ফলে জামায়াতের প্রার্থী দেওয়াতে রাষ্ট্রপতি নির্বাচনে ভিন্ন মাত্রা যোগ হতে যাচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে কোন 5 জনের নাম জানালো জামায়াত ইসলামী। জামায়াতের প্রার্থী কি পারবে রাষ্ট্রপতি হতে? রাষ্ট্রপতি হতে কতটি ভোট লাগে? কারা ভোট দেয় এই নির্বাচনে? এসব অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব জীবনের কথার এই ভিডিওতে। একজন সচেতন নাগরিক হিসেবে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জন্য। বিস্তারিত জানতে 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। 20 আগস্ট দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন হলেও 13 আগস্ট সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। 16 আগস্ট মনোনয়নপত্র বাছাই শুরু হবে। 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন নেওয়া হবে। ফলে বিএনপি কাকে রাষ্ট্রপতি হিসেবে বেছে নিচ্ছে তা হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই জানা যাবে। এদিকে জামায়াত ইসলামীও শীঘ্রই তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে। তবে একটি বিষয় সবার জেনে রাখা জরুরি, নির্বাচনে জামায়াত ইসলামী প্রার্থী দিলেও দলটি থেকে কেউ নির্বাচিত হবে না, এটা শতভাগ শিওর। যেহেতু সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকে, বিএনপির সংসদ সদস্য ডাবল হওয়াতে তাদের প্রার্থী নির্বাচিত হবে। তবে এখানে একটা ফ্যাক্ট আছে, জামায়াত ইসলামী বা বিরোধী দলের এমপি প্রায় 90 জন। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিলে অন্তত এই 90 জন সংসদ সদস্যের ভোট তো অবশ্যই পাবে। আর এটা জামায়াতের ও বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটা রেফারেন্স হয়ে থাকবে। তবে কে প্রার্থী হবে তা নিয়ে গুঞ্জন রয়েছে। কেউ কেউ এক্ষেত্রে কারা নির্যাতিত জনপ্রিয় নেতা এটিএম আজহারুল ইসলামের নাম বলেছেন। এটিএম আজহারুল ইসলাম ফাঁসির মঞ্চ থেকে এসে জামায়াতের নায়েবে আমির হয়েছেন। রংপুর থেকে বিপুল সমর্থন নিয়ে সংসদে এসেছেন। সংসদে দাঁড়িয়ে জাতির জন্য নিজের কণ্ঠস্বর তেজোদ্দীপ্ত করতেছেন। সংসদের সবচেয়ে সজ্জন ব্যক্তির তালিকায় আছেন, সবার কাছে সমাদৃত ব্যক্তিত্ব, জামায়াতের সবচেয়ে প্রবীণ লিডারও বটে। এটিএম আজহার যখন কেন্দ্রের দায়িত্বে ছিলেন, বর্তমান আমিরে জামায়াত তখন তৃতীয় লেয়ারের একজন দায়িত্বশীল ছিলেন। কিন্তু আল্লাহর পরিকল্পনায় ডাক্তার শফিকুর রহমান এখন আমিরে জামায়াত, আর এটিএম আজহারুল ইসলাম নায়েবে আমিরে জামায়াত। এটিএম আজহারুল ইসলাম জীবনে সকল ক্ষেত্রে রিস্ক করেছেন, জনকল্যাণে নিজেকে নিবিড়ভাবে স্যাক্রিফাইস করেছেন। শেষ বয়সে এসে সংসদের সবচেয়ে প্রবীণ এমপি হয়েছেন। আর কি চাওয়া? আর একটা চাওয়া, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়া। যদিও নির্বাচিত হবেন না, তথাপি তিনি ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে থাকবেন। জামায়াত ইসলামী যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এটিএম আজহারুল ইসলামকে তালিকার শীর্ষে রাখলে খারাপ হবে না। তবে রাষ্ট্রপতি নির্বাচনে কে হচ্ছেন জামায়াতের প্রার্থী তা বাংলাদেশের জামায়াত ইসলামীর নির্বাহী পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হবে। সেজন্য তারা 11 দলীয় জোটের বৈঠক আহ্বান করেছে। তবে চূড়ান্ত প্রার্থী কে হবেন সেটা নিয়ে আজহারুলের পাশাপাশি আরও 4 জনের নামে গুঞ্জন শোনা যাচ্ছে। 1. এলডিপির চেয়ারম্যান বীর বিক্রম ডক্টর কর্নেল অলি আহমেদ। জামায়াত ক্ষমতায় গেলে সম্ভবত উনিই রাষ্ট্রপতি হতেন। এখন বিরোধী দল থেকেও ওনাকে মনোনয়ন দেওয়া হতে পারে, তবে সম্ভাবনা খুবই ক্ষীণ। 2. ডক্টর মাহমুদুর রহমান। দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন দেওয়ার পক্ষে অবস্থান নিতে পারে এনসিপি, কিন্তু জামায়াত না চাইলে তা সম্ভব না। 3. ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির বাহিরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও আলোচনায় রয়েছে। গত 5 আগস্ট একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ইউনূসকে বিশেষ সম্মান প্রদর্শনের বিষয়টি সামনে এনে অনেকে ধারণা করছেন তাকে ভবিষ্যতে রাষ্ট্রপতি পদে দেখা যেতে পারে। তবে বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ে ইউনূসকে রাষ্ট্রপতি করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে এমন তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। নামে বিএনপি যদি ইউনূসকে না দেয়, সেক্ষেত্রে কেউ কেউ আওয়াজ দিচ্ছে জামায়াত নাকি ডক্টর ইউনূসকে সমর্থন দিতে পারে। তবে একটা পয়েন্ট নোট করে রাখেন, ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী করবে না। ফলে শেষ পর্যন্ত ডক্টর ইউনূসকে জামায়াত প্রার্থী হিসেবে দিতেও পারে। রাজনীতির খেলা বোঝা মুশকিল। 4. আল্লামা মামুনুল। যেহেতু মামুনুল হকের দল জামায়াতের অন্যতম শরিক, অন্যদিকে মামুনুল নির্বাচনে জিততে পারেননি, তাই দলটির নিশানায় মামুনুল হকও আছেন, যদিও সম্ভাবনা খুবই ক্ষীণ। চলুন এবার বিএনপির বিষয়ে আসা যাক। বিএনপিতে রাষ্ট্রপতি হবার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘদিন ধরে বিএনপির মহাসচিব হিসেবে তিনি দলের রাজনৈতিক আন্দোলনের অন্যতম প্রধান মুখ। সরকার বিরোধী আন্দোলনের বিভিন্ন পর্যায়ে দলটির বক্তব্য জনসম্মুখে তুলে ধরার ক্ষেত্রে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। রাজনৈতিক অঙ্গনে তুলনামূলকভাবে সঙ্গত বক্তব্য এবং বিভিন্ন পক্ষের সঙ্গে যোগাযোগের সক্ষমতাও তার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। বিএনপির একজন নীতি নির্ধারণী পর্যায়ের নেতা বলেন, আলোচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বেশি গুরুত্ব পাচ্ছেন, তবে বাকিদের যে সম্ভাবনা নেই তেমনটিও বলা যাচ্ছে না। তিনি দীর্ঘদিন সবার সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। সারা দেশে মানুষের কাছে তার গ্রহণযোগ্যতাও রয়েছে। তবে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি করা হলে বিএনপির মহাসচিব পদে পরিবর্তন আনতে হবে। ফলে তার সম্ভাব্য রাষ্ট্রপতি হওয়া শুধু রাষ্ট্রপতি ভবনের পরিবর্তন নয়, বিএনপির সাংগঠনিক নেতৃত্বেও একটি পরিবর্তন আনতে পারে। এই সমীকরণটিও দলের শীর্ষ নেতৃত্বের বিবেচনায় রয়েছে। এদিকে আলোচনায় আছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও। রাষ্ট্রপতি পদের আলোচনায় থাকা ডক্টর খন্দকার মোশাররফ বিএনপির স্থায়ী কমিটির অন্যতম জ্যেষ্ঠ নেতা। দীর্ঘ রাজনৈতিক জীবনের পাশাপাশি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার। রাষ্ট্র পরিচালনা ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে তার দীর্ঘ অভিজ্ঞতা রাষ্ট্রপতি পদের জন্য বড় বিবেচনা হতে পারে। বিশেষ করে নতুন সরকারের শুরুতে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার প্রয়োজন হলে তার অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলে মনে করছেন দলের কেউ কেউ। এছাড়া আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার বিচারে আলোচনায় আছেন মঈন খানও। ডক্টর আব্দুল মঈন খানকে বিভিন্ন সময়ে বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক মহলের সঙ্গে বিএনপির যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে। রাষ্ট্রপতি পদে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত ও গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে বেছে নেওয়ার চিন্তা থাকলে মঈন খানের নাম গুরুত্ব পেতে পারে। বিশেষ করে নতুন সরকারের সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পর্ক আরও সক্রিয় করার প্রয়োজন হলে তার অভিজ্ঞতা কাজে লাগতে পারে, এমন যুক্তিও দলটির ভেতরে রয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে শ্রমিক আন্দোলন ও রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা রয়েছে। দলের অভ্যন্তরে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক পরিচিতি ও ত্যাগী নেতা হিসেবে তার পরিচিতি রয়েছে। তবে দলীয় সূত্রগুলো বলছে, অন্য প্রার্থীদের তুলনায় রাষ্ট্রপতি পদে তার নাম কতটা জোরালোভাবে বিবেচিত হচ্ছে তা এখনও স্পষ্ট নয়। এদিকে বিএনপির 4 নেতার বাহিরে বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ আহমেদ বীর বিক্রমকেও রাষ্ট্রপতি হিসেবে রেখে দেওয়ার একটি আলোচনা রয়েছে। তাকে বহাল রাখার পক্ষে যারা যুক্তি দিচ্ছেন তাদের বিবেচনায় বর্তমান অবস্থার ধারাবাহিকতা বজায় রাখা এবং রাষ্ট্রপতি পদে নতুন করে রাজনৈতিক সমীকরণ তৈরি না করাও একটি কারণ হতে পারে। তবে এটি এখন পর্যন্ত দলীয় সিদ্ধান্ত নয়, রাজনৈতিক মহলের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ। বিএনপির বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনকে শুধু সাংবিধানিক পদে নিয়োগের বিষয় হিসেবে দেখছেন না দলের নেতারা। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মহাসচিব পদে নতুন কাউকে দায়িত্ব দিতে হবে। আবার স্থায়ী কমিটির অন্য কোনো নেতাকে রাষ্ট্রপতি করা হলে দলের নীতি নির্ধারণী কাঠামোতেও তার প্রভাব পড়তে পারে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী কে হবেন তা নিয়ে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চললেও দলীয় সিদ্ধান্তের ক্ষেত্রে শেষ কথা বলবেন তারেক রহমান। স্থায়ী কমিটির বৈঠকে তাকে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে। 2 আগস্ট রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে আপনি কাকে দেখতে চান? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।